দেখি কি অবস্থা। আরে 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 আরে, ওয়াও! এইটা এটা কয় ডলার দিয়ে কিনছিলাম? ওরে বাবা, এটা তো দেখতে পাচ্ছি $5। $5 দিয়ে এটা কি কিনছি রে ভাই? কি এটা কি কাজে লাগবে দেখি? এটা ড্রোনের জন্য অর্ডার দিয়েছিলাম, ডিজাই মিনি 4 প্রো। ভাই এটার কিন্তু কাজ আছে। দেখেন এটা কি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো অ্যাক্সেসরিজ। আমি জানি না কতটা দেখা যাচ্ছে, এই দিক ওই দিক সব দিকেই আছে। তো বিষয় হচ্ছে এই যে ড্রোনের যে প্রপেলারগুলো, এখানে একটা দুইটা তিনটা চারটা সবগুলোই ভাঙা, ঠিক আছে? টোটাল 8টা প্রপেলার আমি এখন পর্যন্ত হচ্ছে হারাইছি। হারাইছি বলতে হচ্ছে ভেঙে গেছে। এই যে আপনাদেরকে একটু দেখাই, এই যে প্রপেলার এটা কিন্তু ভেঙে গেছে সবগুলাই, কোনো না কোনোভাবে আর কি ভাঙছে। এই যে এটাও একটু ত্রুটি হয়েছে, বেশি না একটু, তারপরে আমি এটা খুলে রাখছি। এবং এই প্রপেলারটা দেখেন, এই যে পুরা কি পরিমাণ চোট লাগলে এরকম হয়, তো এটা বুঝতেই পারছেন। প্রথম অবস্থায় একটা ড্রোন কেনার পরে আমরা অনেকেই হয়তোবা না বোঝার কারণে উল্টাপাল্টা উড়াই, আর এই ভুলগুলো হয়। তো আমি চাচ্ছি আপনারা যারা ড্রোন ফ্লাই করবেন তারা কখনোই যেন এই ভুলগুলো না করেন, এবং এই ভুলগুলো করলে আপনাদের হচ্ছে সমস্যাটা হবে। তো এই ভিডিওটা দেখার পর আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে ড্রোনটা আসলে আপনাদের কিভাবে চালালে কখনো ক্র্যাশ করবে না। প্রথম অবস্থায় আপনি যেটা করবেন, ড্রোনটা নিয়ে আসার পরে শখ করে হয়তো বা উড়াবেন। তো সর্বপ্রথম আপনি যে ভুলটা করবেন, যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার রিমোট, তো এই রিমোটটাতে দেখেন যে 3টা মোড আছে। একটা হচ্ছে সি, আর একটা এন, আর একটা হচ্ছে স্পোর্ট অর্থাৎ এস। এই 3টা মোটে আপনি যখন হচ্ছে মাঝখানের দিকে বাটন যেটা রয়েছে এটাতে রাখবেন, তখন মূলত আপনার এটা এই নর্মাল মোডে চলবে। তখন আপনার এই যে সেন্সরগুলোর আছে, এই যে সেন্সর এখানে একটা এইটা এইটা নিচে উপরে, তো এই সেন্সরগুলো কিন্তু তখন কাজ করবে যদি আপনার এই রিমোটটা এই নর্মাল মোডে থাকে। আর যদি আপনি এই এস মোডে দেন, অর্থাৎ এই যে যে এস মোডটা রয়েছে, অর্থাৎ স্পোর্ট মোড যেটা, এটাতে দিলে গতি অনেক বেশি হবে, কিন্তু এই সেন্সরগুলো কাজ করবে না। আপনি দেখা গেল যে ওয়ালের সাথে ধাক্কা লাগাতে চান, গাছের সাথে লাগাতে চান, তখন এটা লেগে যাবে। তো প্রথম অবস্থায় এটা আসলে সত্যি বলতে আমি জানতাম না। আমি এই স্পোর্ট মোড দিয়ে আমি ড্রোনটা ফ্লাই করি, দেন হচ্ছে আমার এই পাখাগুলো ভেঙে যায়। খুব বড় ক্ষতি হয় নাই, বাট আমার পাখাগুলো তখনই এইভাবে হচ্ছে ভেঙে গেছে। সাথে সাথে ভাগ্য ভালো নামাইছিলাম, না হলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। তো ভুলেও আপনারা হচ্ছে এই গাছ অথবা যেখানে রিক্স আছে ওইখানে স্পোর্ট মোডে চালাবেন না, জরুরি অবস্থা ছাড়া, ফাঁকা ফিল্ড ছাড়া। এটা গেল প্রথম অবস্থা। এরপরে আপনি যখন এই ড্রোনটা হচ্ছে উড়াবেন, তখন আর একটা দুর্ঘটনা ঘটছিল আমার, সেটা হচ্ছে এয়ারপোর্টে, যেখানে বিমানবন্দর আর কি, ওই এলাকাগুলোতে মানে ড্রোন উপরে উঠে না, নিচেও নামে না। খুব সাধারণ কারণ হচ্ছে বাইরে হয়তো বা আপনার 30 মিটার পর্যন্ত আপনি উড়াতে পারবেন, এয়ারপোর্টে গেলে সেটাও পারবেন না, ওইখানে ওইটা অটো লক হয়ে যায়। কিন্তু ওড়ার পরে এই ড্রোনটা আর আপনি নামাতে পারবেন না। যেমন এখন আমি রুমের ভিতরে আছি, আমি যদি এই ড্রোনটা উড়াই এবং এটা যদি বিমানবন্দর এলাকা হতো, তাহলে যেটা হয় যে ড্রোনটা আমি একদিন বিমানবন্দরে ওই পাশে এক বাসায় আমি উড়াইছিলাম, তখন ড্রোনটা এই যে উপরে ফ্লাই করছে, এই ড্রোন আর হচ্ছে নামে না। আমি তো চিন্তায় শেষ হয়ে গেছিলাম, ড্রোন নামে না, ব্যাটারি তো 100% চার্জ, এখন 40 মিনিট তো আর রুমের ভিতরে ওইভাবে থাকা সম্ভব না, তাই না? তো তখন আমি মূলত অনেকটাই হচ্ছে হতাশ হয়ে গিয়েছিলাম। তো ড্রোনে হচ্ছে তখন আমি এইভাবে উল্টাপাল্টা হচ্ছে এই রিমোট থেকে এরকম দিচ্ছিলাম। তো সেই রকম দেওয়ার কারণে আমার ড্রোনটা হচ্ছে আর নামে না, এবং ওয়ালের সাথে সাথে হচ্ছে একটা বাড়ি খায় আর কি, এই যে এটা। কারণ আমি তো রেস্ট্রিক্টেড এরিয়াতে হচ্ছে ল্যান্ড করছিলাম, যার মানে ফ্লাই করছিলাম, যার কারণে হচ্ছে এই ড্রোনটা আর ল্যান্ড হচ্ছিল না। তো এই ব্যাপারেও আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কোনো প্রকার রেস্ট্রিক্টেড যে এরিয়াগুলো আছে সেখানে আপনারা উড়াবেন না। আর আরেকটা ব্যাপার একটু বলি, আমার যে ভুল হয়েছিল সেটা হচ্ছে এই ড্রোনের সেন্সর আপনি যদি হচ্ছে মজা করার ছলে, যেমন আমরা ভিডিও অনেকগুলো দেখাই, নিচে একটা চার্জার দিলাম অথবা উপরে দিলাম, এটা করতে পারেন, হ্যাঁ, হালকা বস্তু করতে পারেন, সমস্যা নাই। তবে এই সেন্সর ডিটেক্ট করতে পারে ওই জিনিসটা, এইভাবে দিবেন না, ভুলেও না। হ্যাঁ, আমি যদি এখন এই নিচে দেই তাহলে কি হবে, নিচে দিলে এই সেন্সরটা ডিটেক্ট করে ফেলে, পরে কিন্তু আর এটা কিন্তু নামবে না। আমার কিন্তু হাত কেটে গেছিলো, এই দেখেন এখনও দাগ আছে এখানে, ক্যামেরাতে জানি না দেখা যাচ্ছে কিনা, আমি গত একটা ভিডিওতে দেখাইছি। তো এই ভুলগুলো হচ্ছে আপনি করবেন না। এখন ব্যাপার হচ্ছে আমি এই ড্রোনের প্রপেলার এবং এইগুলা নিয়ে এই যে 2টা পার্সেল দেখতে পাচ্ছেন, এগুলাতে কি আছে এইগুলো আমি দেখাবো।
এবং আমার ড্রোনে যে ক্ষতি হয়েছে সেই ড্রোনের ক্ষতি সাধনের জন্য আর কি আমি এগুলা চায়না থেকে নিয়ে আসছি। তো আমি নিজেও জানি না, অনেক দিন আগে অর্থাৎ 1 মাস আগে এই পার্সেলগুলো হচ্ছে আমি অর্ডার করছিলাম। তো পার্সেলগুলোতে কী আছে চলুন সেটা একটু আগে আমি দেখি। প্রথমে ছোটোটা খুলবো নাকি বড়টা? আচ্ছা ছোটোটাই খুলি, হ্যাঁ ছোটোটা খুলি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা পিন, জাস্ট এটা পোস্ট অফিসে আসে। আমি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করছিলাম ড্রোনের প্রপেলার আর হচ্ছে আরও বেশ কয়েকটা প্রোডাক্ট অর্ডার করছিলাম। আমি জানি না যে আসলে এগুলাতে কি আছে। তো দেখি আপনাদের সাথে নেই, খুলি। আমি আগে খুলতে পারতাম, বাট ভাবলাম যে একটু আপনাদেরকেও দেখাই। প্রোডাক্টগুলো হচ্ছে চায়না থেকে আসছে। একটাতে প্রপেলার আছে, এটা শিওর আমি। আর ড্রোনের মানে ড্রোন রিলেটেডই। এর বাবা যে ঘাম লাগাইছে এখানে দেখতে পাচ্ছি, মানে এটা পোস্ট অফিসে আসে। দেখি কি অবস্থা। আরে 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 ওয়াও, এইটা এটা কয় ডলার দিয়ে কিনছিলাম? ওরে বাবা, এটা তো দেখতে পাচ্ছি $5। $5 দিয়ে এটা কী কিনছি রে ভাই? কি এটা কি কাজে লাগবে দেখি? এটা ড্রোনের জন্য অর্ডার দিয়েছিলাম, DJI Mini 4 Pro। ভাই এটার কিন্তু কাজ আছে। দেখেন এটা কি, এইটা হচ্ছে আমাদের, এটা ফোল্ড করে কিভাবে? এটা হচ্ছে একটা মানে ল্যান্ডিং যে লেগ বলে নাকি, এটাই হবে। ওয়াও অর্থাৎ আপনার ড্রোনটা এইভাবে হচ্ছে এটা থাকবে। দেখি আমি একটু ফিটিং করে দেখি এটা কেমন হয়। বাট আমি তো এটা, ও ওয়াও ওয়াও, এই যে এটা শক্ত করে এইভাবে লাগিয়ে দিলে হয়ে গেল। সুন্দর তো দেখি। বাট এটা আসলে ফ্লাই করবে, করবে কীভাবে এটা? এটা আমি ফিটিংই করতে পারতেছি না। আচ্ছা এটা মনে হয় দেখতে হবে যে এটা আসলে কীভাবে ফিটিংটা হয়, না কি কেমনে কি আল্লাহই জানে। আচ্ছা আমি এটা একটু লাগানোর চেষ্টা করি তো দেখি। ও এই যে নিচে আপনার ইয়ে আছে, হ্যাঁ গুড, লেগে গেছে অনেকটাই। ও আচ্ছা, এই যে এখানে আপনার এগুলো লাগানোর জন্য ইয়ে আছে, সিস্টেমই আছে। এইখানে একটা, দেন এই পাশে মেবি একটা হবে। না চারাচারি করা যাবে না, ভেঙে যাবে আবার। এইগুলা আপনার, ওয়াও ওয়াও ওয়াও, অনেক শক্তপোক্ত, লেগে গেছে। বাহ, ড্রোন হচ্ছে এখন ফ্লাই করবে এইভাবে। কেমন লাগলো? তো আমি, এটা বাংলাদেশে নাই, এটা বাংলাদেশে পাবেন না, জানি না কেউ সেল করে কিনা, বাট আমি নিয়ে আসলাম। এটা আমি একটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে যে এটা আসলে কেমন পারফর্ম করে। বাট ভালোই লাগতেছে। এখন যদি এই দুইটা যদি আমি কেটেও ফেলে দেই তারপরেও কোনো সমস্যা নেই। হ্যাঁ এখন পুরা শক্তিটা হচ্ছে এইটার উপর পড়বে। আচ্ছা এটা ছিল আমাদের প্রথম প্যাকেট। আর দ্বিতীয় প্যাকেট হচ্ছে এটা। এটার কিন্তু অনেক ওজন। আরে ভাই এটা কি? এটা আমার মনে হয় আমি একটা স্ক্রুড্রাইভারের সেট অর্ডার করছিলাম, মেবি এটা হবে। মানে আগে দেখার আসলে কোনো উপায় নাই। হ্যাঁ আগে দেখার কোনো উপায় নাই। আচ্ছা আমরা একটু এটা দিয়ে কাটি, এটা দিয়ে কেটে নিলাম। তো দেখি কি অবস্থা। ওয়াও, বাহ, প্যাকেজিংটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর প্যাকেজিং করছে এটা। হ্যাঁ আমি যেটা ভাবছিলাম সেটাই। সরি আমার আসলে একটু ঠান্ডা লাগছে তো। বাহ এইটা, ওয়াও 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 ওয়াও, বাহ খুব মানে অল্প দামের ভিতরে মাত্র $5 এটার দাম। হ্যাঁ বাংলাদেশে কিনতে গেলে এটার দাম 1500 থেকে 2000 টাকা নেবে, আরও বেশি নেয়। তো দেখেন একটা স্ক্রুড্রাইভারের সেট। হ্যাঁ তো এটাও আমি অর্ডার করছিলাম, তো আশা করি কাজে লাগবে আর কি। হ্যাঁ এটা অনেকগুলো, এখানে প্রায় কয়টা আছে, 6টা 4 6 24টা। হ্যাঁ 24টার একটা হচ্ছে সেট। তো এটা দিয়ে আশা করি যে আমাদের কাজগুলো চালানো যাবে। তো এইটা ছিল, এই দুইটা প্রোডাক্ট অর্ডার করছিলাম। এবং প্রপেলার তো পেলাম না, আমি তো প্রপেলারও অর্ডার করছি, ওইটা এখনও আসে নাই, হয়তো বা ওইটা এখনও পাই নাই, পাইলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। বাট এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ এটা আমার খুব ভালো লেগেছে। তো আপনাদেরকে দেখাবো যে এটা ফ্লাই করার পর এটা কেমন হয় এবং এটার গুণগত মান কেমন, সেটা নিয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো। তো যাই হোক, মূলত হচ্ছে এই ছিল আমাদের আজকের ভিডিও। এরপরে আবারও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যেখানে আরও কিছু দেখানোর চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।